কেমন আছেন ভাই? মেলা দিন পরেও শুধু ফেরতে পারছে আমার দুলু ভাই একটা নতুন একটা পথ দেখাচ্ছে। আমাদের তিস্তা নদী বাঁচাবার জন্য তিনি আজকে 5টা জেলাকে একত্রিত করে এই তিস্তা নদীর আহ্বায়কায় আমরা যারা বাস করি তাদেরকে তিনি আজকে জাগিয়ে তুলেছেন। স্লোগান দিয়েছেন কিসের স্লোগান নয়, এটা আপনাদের এই তিস্তার পাড়ের মানুষের যে বাঁচার যে তাগিদ, বাঁচার জন্য যে আহাজারি, তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে। কিছুক্ষণ আগে আমার বক্কর ভাই, আমার আরেক ভাই এখানে যে বক্তব্য দিলেন, যে কথা শোনালেন, কি করুণ অবস্থা তাদের। আজকে একদিকে যখন তারা সব বাঁধ ছেড়ে দেয়, গেট খুলে দেয়, তখন সে পানির তোরে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায়, তাই না? আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা খরায় কান্না, সে কান্না আজকে সমগ্র বাংলাদেশে। বন্ধুগণ, আজ থেকে বহুদিন আগে থেকে এই তিস্তা পানির ন্যায্য হিস্যার জন্য আমরা কথা বলছি। পাকিস্তান আমলে পাকিস্তানিরা বলেছে, বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে, ঠিক না? নবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে, বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে। আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না, তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারে না। প্রত্যেকটা মানুষকে আজকে সেই কষ্টের মধ্যে করতে হচ্ছে। ঠিক একই সময়, এই সময় দুলু ভাইকে ডাক দিয়েছেন, সেটা আমাদের অন্তরের সকলের ডাক, তাই না? আমরা লড়াই করেছি 15 বছর সেই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে, তাই না? আমাদের ছেলেরা লড়াই করেছে 34 দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে সে পালিয়েছে। এখন কোথায়? ওই ভারতে, তাই না? একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে, আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে পালাইছে। তো বন্ধুগণ, আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মারার সংগ্রাম এই এলাকার মানুষের। আমরা আমাদের হিসাব বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে। তাই বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না। আমি আমাদের আসাদুল আব্দুল সাহেবকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন, সেই আন্দোলন সারা বাংলাদেশকে শুধু নয়, সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বন্ধুগণ, আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি আনবো, আমাদের অধিকারগুলো আদায় করে নেব। আজকে সেইভাবে আসুন, আমরা সবাই এক হই। আগামীকাল এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এটা আমাদের জন্য অনেক আনন্দের কথা। আজকে এই জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই কারণে আমরা জয়যুক্ত হতে সক্ষম হয়েছি। আজকে তিনি গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। আমরা সেই একই কথা সরাসরি বলতে চাই যে আমরা 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, পাকিস্তান পার্লামেন্টে বলবে, সংসদে বলবে, সব জায়গায় বলবে, তাই না? সেই ভোটটা আমরা চাই। ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট করতেছে। ভোট করার কারণে একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে? আমার কথাটা শুনে আজকে সবাই এসেছে। তাই বন্ধুগণ, আমার কথা শেষ, শুধু এইটা বলতে চাই
যে এখন নতুন লড়াই শুরু। সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই। আমাদের